বোন, কালকে জানিস একটা টুরিস্ট পার্কে ঘুরতে গেছিলাম। তো বলেছি বাড়িতে। হ্যাঁ। টুরিস্ট পার্কে ঘুরতে গেছি, একটা ছেলের সাথে দেখা হলো। ও ছেলেটাকে বললাম একটা ছবি পিক করে দাও বন্ধু। ছেলেটা তো মন থেকে, এখনো যে পৃথিবীতে এমন ছেলে আছে মন থেকে এত সফট ছেলেটা, সেটা খুব ভালো লাগছে আমার। সত্যি ছেলের সাথে বন্ধু বাধা নিলাম। আর সবচেয়ে মেন লজিক হচ্ছে ছেলেটার বাড়ি শিলিগুড়ি। ও তা ছেলেটার সাথে দেখা হলো, ছেলেটাকে বললাম মিট করবো একদিন, জমি আড্ডা দেবো। ছেলেটাকে দেখাবো একদিন তোকে। হ্যাঁ, ছেলেটা এত ভালো কথা বলে, এত ভালো লাগছে না, আমার আমার তো খুব ভালো লাগছে। খুব ফ্যান্টাস্টিক ছেলে। প্লেস, এত সুন্দর জায়গা, তাহলে তো ছবি হয়। বাড়ি থেকে বলেছিল যে কোথায় ঘুরতে গেলে একটা ছবি তুলে নিয়ে আসবি। এত সুন্দর জায়গা মিস্টেক করাই যায় না, ছবি তুলি। ছবি একা একা ভালো আসে না। দোস্ত, বন্ধু, এদিকে এদিকে একটু এদিকে। আরে বন্ধু, একটা রিকোয়েস্ট, আমার একটা ছবি তুলে দাও না। আরে এত সুন্দর প্লেসে আসছি না, মনে হয় কি এত সুন্দর প্লেস চাইলে একটা ছবি পিক করতে। আচ্ছা ছবি প্লিজ একটা দাও, এদিকে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। ওয়াও, সেই আছে, সেই সুন্দর, সেই সুন্দর, সেই সুন্দর। আরেকটা বন্ধু, আরেকটা। ছবিটা ভালো আসে, আরেকটা ছবি। আমি ওইদিকে তাকাই। আজকে ছুটির দিন তো, তাই জন্য ঘুরতে পারছি। আর তোমার এদিকে, এখানে তোমার তো শিলিগুড়ি, তুমি আসার মানে এখানে আমার সামনে মামা বাড়ি, তো আসলাম এখানে ঘুরতে। বলবো এই জায়গাটা খুব ভালো আছে। হ্যাঁ, চারপাশে বাগান আছে, ভালোই লাগছে জায়গাটা। শিলিগুড়ি না, ওই গাড়ি ঘোড়ার ভ ভ ভ ভ আওয়াজে না একদম লাইফটা একদম হেল হয়ে গেছে। এই জন্য ভাবছিলাম যে একটা দিন ঘুরতে যাই। তা তোমার মতন একটা ভালো বন্ধুর সাথে দেখা হয়ে গেলো বন্ধু। শিলিগুড়ি তো তোমার বাড়ি, আমারও বাড়ি শিলিগুড়িতে। আমাকে ফোন দিবে, তোমার বাড়িতে যাবো একদিন, আমরা দুইজনে মিলে জমিয়ে আড্ডা দেবো, ঠিক আছে বন্ধু? হ্যাঁ, আবার আমার নাম্বারটা, তোমার নাম্বার দাও প্লিজ, নাম্বার দাও, আমি নাম্বারটা নিয়ে নিই, তাহলে গিয়ে ফোন করবো তোমাকে। নাম্বার বলো। 7811 হ্যাঁ, কি নামের জন্য সেভ করো, যেটা নাম বলো। সৌরভ, ঠিক আছে। আচ্ছা, শিলিগুড়ি এলে দেখা হবে। হ্যাঁ, আমি ফোন করবো তোমাকে, একদিন মিট করবো, দুইজন জমি আড্ডা দেবো। আচ্ছা, আর খুব ভালো লাগবে তোমার সাথে মিশে। তোমার সাথে মিশে ভালো লাগে, ঠিক আছে। আসি বন্ধু, আসি। সত্যি ছেলেটা খুব ইন্টারেস্টিং ছিল। তুই কালকে যে গেলি বাড়ি থেকে, তোকে তো সারাদিন দেখতে পারলাম না, কোথায় গেছিলি? হ্যাঁ দাদা, জানো কালকে আমি ঘুরতে গিয়ে তারপর একটা ছেলের সাথে আমার দেখা হয়। আবার আমাকেই ধাক্কা দিয়ে আমাকে বলে যে সরি। বলিস কি? সরি, দেখিনি। কারো হাতের প্রয়োজন নেই, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে। খুব খারাপ ছেলে, বাজে একদম, ফেলে টেলে দিয়ে আবার বলে যে সরি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল বাড়ি। হুম, বোন, বলছিলাম না আমার একটা বন্ধু ছিল। হ্যাঁ, এইটা আমার বন্ধু। তো ঘুরে এসছে কেন? এটা আমার ভালো বন্ধু, সেই ও এই ছেলেটা, এর কথা বলছিলাম তখন। এটা তোর বোন? হ্যাঁ, অবভিয়াসলি আমার বোন। বোন ভালো তো? একদম ভালো ভালো ছেলে কিন্তু। ঠিক আছে, আজকে আসি। হ্যাঁ, আজকে আসি, অন্যদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে, আসি বোন। হ্যাঁ। এই বোন, শোন এদিকে। কোথায় যাচ্ছিলি? এইদিকে? কোথাও না, এখানেই যাচ্ছিলাম। এখানে যাচ্ছিলি? বললাম সেদিনকার জন্য কিন্তু সরি। কোনো ব্যাপার না। তো দাদাকে আবার বলিস না একলা কথা। না না, বলবো না। আচ্ছা ঠিক আছে। আর এমনিতেও আমি তোমাকে পছন্দ করা শুরু করছি, আর ভালোবেসে ফেলেছি। মানে? হ্যাঁ, বুঝলাম না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কেন, ভালোবাসা কি যায় না? এটা কখনোই সম্ভব না। তুমি ভালো করে জানো তোমার দাদা আমার খুব ভালো বন্ধু। তো কি হয়েছে? না, আমি চাই না যে তোমার জন্য আমার বন্ধুত্ব নষ্ট হোক। তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি হাতটা কেটে দেবো, নয়তো এই পাশে লাথি না না না, দেবো। লাভ দিতে যাবা কেন? দেখো, তুমি একটু বুঝো, তোমার জন্য আমার বন্ধুত্বটা নষ্ট হবে। তো কি হয়েছে, দাদা ঠিক পরে মেনে নেবে। মেনে নিবে না? নিবে, আমি মানিয়ে দেবো দাদাকে। একটা কথা বলবো তোকে, অনেকদিন থেকে ভাবতেছি বলবো। হ্যাঁ বল না। আর তোকে তো এর আগেও বলছি ক্যামেরার সম্বন্ধে। হ্যাঁ। তুই ভালো করে জানিস যে আমার ক্যামেরা খুব পছন্দ। জানি। ক্যামেরা একটা কিনতে যাচ্ছি, তো অনেকদিন থেকে কাজ করতেছি জানিস, কিন্তু ক্যামেরার টাকা হচ্ছে না। ক্যামেরার দাম বেড়ে গেছে এখন, বুঝছিস? ও, তো ভাবতেছি আমার আর হয়তো ক্যামেরা নেওয়া হবে না। কেন হবে না? আমি আছি তো, আমার কাছে কিছু টাকা আছে, তোর কাছে কিছু টাকা আছে, তারপরে নিয়ে নিবি, হয়ে গেল না? তুই আমাকে টাকা দিবি? হ্যাঁ, কেন দিব না? সত্যি বলতেছিস? সত্যি। কি রে বোন, তুই কি রে?
দাদা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কি বলছিস সব? চল। তোকে আমার বন্ধু মনে করতাম না, তোকে নিজের ভাই মনে করতাম, কিন্তু তুই যে কাজটা করছিস ভালো করছিস। ভাই কথাটা শোন আমার একবার। তুই একদম জঘন্য কাজ করছিস, তোর কোনো কথা শুনবো না আমি। আমি তোর বোনকে জোর করিনি, তোর বোনই আমাকে জোর করছে। তাহলে তুই কি বলতে চাচ্ছিস? আমার বোন তোকে ভালোবাসে? আমার বোন তোর আশেপাশে থাকে? ভাই আমি কথাটা ওরকম করে বলতে চাইনি। ফের যদি তুই আমার বোনের আশেপাশে থাকিস আর আমার মুখের সামনে থাকিস তাহলে তোর অবস্থা খারাপ আছে। যা এখান থেকে চলে যা, আমার মুখের সামনে আসবি না আর কোনোদিন। যা। কি রে বোন, কান্না করছিস কেন? আরে কান্না করছিস কেন? দাদা আমি না ওকে খুব ভালোবাসি, হ্যাঁ। আর ওকে ছাড়া আমি বাঁচবো না। দাদা তুই না ঠিকই বলছিলিস, ও খুব ভালো ছেলে একটা। আমি জানি না কখন কথা বলতে বলতে ওর প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু ওকে ছাড়া আমি এখন আর বাঁচবো না। ছেলেটা কিন্তু আমাকে ভালোবাসার জন্য জোর করেনি, আমি ওকে জোর করেছিলাম। বুঝলাম, ছেলেটাকে তুই খুব ভালোবাসিস না? হ্যাঁ। ঠিক আছে, চল আমার একটা বোনের জন্য